এই পর্বে আমরা আমাদের প্রপার ক্রুড অপারেশন দেখব। ওকে? এই পর্যন্ত শুধু নরমাল ডাটা এগুলো দিয়ে দেখলাম। ওকে। তো যেহেতু আমি অলরেডি পূর্বের ভিডিওতে আমরা কি করছি? এই যে আমাদের প্রোডাক্ট একটা ক্রিয়েট করে ফেলছিলাম। এখন আমরা কি করতে পারি? এখানে লাইক সবগুলো ক্রুড করতে পারি, তাই না? তো ধরেন এখানে আমি কি করব? আমার প্রোডাক্ট গুলো সবগুলো রিটার্ন করে দেব। রিটার্ন প্রোডাক্ট অল রিডিউস ইট প্রোডাক্ট অল। ওকে? প্রোডাক্ট অল দিয়ে দিলাম অ্যান্ড প্রোডাক্ট আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো এইখানে স্টোরের ভিতরে কি করব? স্টোরের ভিতরে আমার এখানে কি লাগবে? প্রোডাক্ট আমার লাইক ক্রিয়েট করতে হবে একটা প্রোডাক্ট। প্রথমে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিই। লাইক প্রোডিউসিং প্রোডাক্ট হচ্ছে আমার প্রোডিউসিং প্রোডাক্ট অর ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটের ভিতরে আমি কি করব? আমার যে ডাটা আমারগুলো আসতেছে, যেগুলো আমার ডাটা আসতেছে, এগুলো আমি এখানে দিয়ে দেব। আর কি এসটি রিকোয়েস্ট, আর কি এসটি রিকোয়েস্ট অ্যান্ড রিকোয়েস্ট থেকে অল। ওকে? রিকোয়েস্ট থেকে অল, অথবা আপনি চাইলে এই জিনিসটাকে ভ্যালিডেট করে নিতে পারেন এখান থেকে। ওকে? VLIDAT ভ্যালিডেটেড হচ্ছে আমার ডাটা। ভ্যালিডেটেড ডাটা হচ্ছে $রিকোয়েস্ট ভ্যালিডেট অ্যান্ড ভ্যালিডেট। এভাবে আমরা এটা করতে পারি। বাট এটা একটা বেটার অল্টারনেটিভ আছে। ওটা কি জানেন? ওটা হচ্ছে আমাদের আহ একটা সেপারেট ক্লাস ক্রিয়েট করা। ওকে? ওইটা আমরা দেখব। ওকে, সমস্যা নেই। এখন এই প্রোডাক্ট আমরা কি করতে পারি? এখান থেকে এটা এখানে পাস করে দিতে পারি। ফর এক্সাম্পল ডাটা, ডাটা আকারে আমি প্রোডাক্টটা পাস করে দিলাম। যেই প্রোডাক্টটা ক্রিয়েট হয়েছে এটা এজ এ ডাটা আমি এখানে পাস করে দিচ্ছি। ওকে? এখন সেম যে আমার শো মেথডের ভেতরে আমি কি করতে পারি? রিটার্ন করে দিতে পারি। রিটার্ন ইয়ারো লাইক রিটার্ন। তো আমি এখানে কি করছি? রিটার্ন ওকে, প্রোডাক্ট অল করে দিচ্ছি, তাই না? ওকে, সমস্যা নাই। হুম, ওকে, এখানে আমি PRODUCT প্রোডাক্ট ডট ফাইন্ড অর ফিল দিয়ে দিলাম $id। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে? আপডেট করতে হবে। সো প্রোডাক্টটা আমি বের করে নিই। আমি চাইলে এটাকে ডিআই করতে পারি, ডিপেন্ডেন্সি ইনজেকশন। ইয়ারো ইয়ার প্রোডাক্ট। তো আমার আরো বেশি ইজি হয়ে যাবে জিনিসটা। প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিলাম ডিরেক্টলি। এটা একটা বেটার বলতে গেলে। ওকে, সো এই প্রোডাক্টটা আমার কি হলো? আইডিটা চলে আসলো। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট ডিরেক্টলি। প্রোডিউস। এখন আমি কি করতে পারি? এই প্রোডাক্টটা এখান থেকে আপডেট করে দিতে পারি, তাই না? সো লাইক আমার প্রোডাক্ট PRODUCT এর প্রোডাক্ট আপডেট করে দেবো কি? আমার রিকোয়েস্ট থেকে যেটা আসতেছে, রিকোয়েস্ট থেকে যে ডাটাগুলো আসতেছে অল এটা আমি দিয়ে দিলাম। ওকে, ওকে, ডান। অ্যান্ড এটা আমার এখানে দরকার নেই। প্রোডাক্ট আপডেটেড অ্যান্ড এখানে আমি ডাটা আকারে যে স্ট্রাকচারটা এখানে দিয়েছিলাম সেম স্ট্রাকচারটা আমি এখানে দিব আরকি। হ্যাঁ, আসলো না কেন? ওকে, চলে আসছে অ্যান্ড আমি প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছি। এ হচ্ছে আমার প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডট ওকে, ডান। আমরা চাইলে ডেস্ট্রয় ইউজ করতে পারি। প্রা লাইক ওই শুধু যে আইডিটা আছে ওটা ডেস্ট্রয় এর আইডিটা পাস করে দিলাম। এরকম। ওকে, আই গেস ইটস ডান। এখন আমি এটা এখানে নিয়ে আসি অ্যান্ড এখানে আমি প্রপারলি সবগুলো সেটআপ করি। অ্যান্ড এটাকে আমি কপি করে এটাতে নিয়ে যাবো হচ্ছে আমি ডিলিট। এটা আমি মেথড দিব হচ্ছে ডিলিট। ওকে। এখন ১ম এ আমি এটা প্রোডাক্টগুলো দেখি কি প্রোডাক্ট আছে। এমটি এরর আসতেছে। এখন আমি স্টোর করব প্রোডাক্ট। স্টোর কিভাবে করব? আমি বডিতে চলে যাব। বডির ভিতর আমি তে চলে যাব অ্যান্ড জেসন। ওকে? জেসন। নেম দিছিলাম আমি আমার ডাটাবেজের ইয়েতে নেম দিছিলাম। সো নেম হচ্ছে লাইক ধরেন যে কি দিব? লাইক টাইম। ওকে? দেন হচ্ছে প্রাইস, প্রাইস দিয়ে দিলাম হচ্ছে আ লাইক প্রাইস দিব হচ্ছে ধরেন যে স্কাই এর প্রাইস দেওয়া যাবে না। স্কাই লে শার্ট। ওকে। সো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লাইক ধরেন যে ফর এক্সাম্পল কত ওকে। সো দিয়ে দিলাম হচ্ছে ওকে। সো এই যে আমার প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেল যে এটার নাম কি? স্ট্যাটাস আছে ট্রু, প্রোডাক্ট ক্রিয়েটেড, ডাটা হচ্ছে স্কাই ব্লু এটা দিছে অ্যান্ড হচ্ছে প্রাইস হচ্ছে 5.4K অ্যান্ড ক্রিয়েটেড আপডেটেড অ্যান্ড হচ্ছে আইডি। ওকে। এখন আমি কি করতে পারি? এটা ইনডেক্সে যায় দেখতে পারি সবগুলো প্রোডাক্ট আবার। এই যে খেয়াল করেন আমার প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। এখন আমি কি করতে পারি? আরেকটা প্রোডাক্ট এড করতে পারি সাথে। ফর এক্সাম্পল স্কাই ব্লু থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে? মে মন্টে ওকে, ব্ল্যাক দিয়ে দিই। BL is black. ওকে, ব্ল্যাক শার্ট। ওকে। অ্যান্ড এটা হচ্ছে ওকে, দ্যাটস ইট, শেষ। এখন আমার ব্ল্যাক টি-শার্টে চলে আসলো। এটা হচ্ছে প্রোডাক্ট আইডি 2। এখন আমি যদি এখানে যাই আমার ২ টা প্রোডাক্ট কিন্তু ইনসার্ট হয়ে গেছে ডাটাবেজে। ডান। এখন আমি কি করতে পারি? আপডেট করতে পারি চাইলে। আমি এটাকে এখানে ২ নাম্বার দিলাম। আমি চাচ্ছি আমার ২ নাম্বার যে ব্ল্যাক টি-শার্ট এটা প্রাইসে একটু সমস্যা আছে। সো এই প্রাইসটা আমি ঠিক করব।
এটা ঠিক করার জন্য আমি কি করব, এই সেম স্ট্রাকচারটা কপি করব, আপডেটে চলে যাব, বডিতে চলে যাব, বডি র অ্যান্ড এটা JSON আকারে থাকবে। ওকে, এটা এই যে দিয়ে দিলাম। এখন আমি এটা কি করব, এটাকে আমি দিয়ে দেব হচ্ছে এই যে 2 থেকে আমি 5 এ নিয়ে নিলাম অ্যান্ড এটা আপডেট করে দেব আমি। ওকে, এই যে এখন দেখেন প্রোডাক্ট আপডেটেড। এই যে এখন কি এটা আসলে আপডেট হয়েছে? আমি দেখি, এখানে ইনডেক্সে যাই, এই যে খেয়াল করেন আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু চেঞ্জ হয়েছে, তার মানে আপডেট হয়েছে, ঠিকঠাক মতো আমার আপডেট হচ্ছে। এখন আমি কি করব, লাস্টের যে প্রোডাক্টটা ওটা আমি ডিলিট করে দেব, মিন্স হচ্ছে 2 নাম্বার প্রোডাক্ট, আইডি আইডি কত এটা আমার মনে রাখতে হবে, 1 নাম্বার 2 নাম্বার। ওকে, 2 নাম্বারটা আমি ডিলিট করে দেব। এই যে ডিলিটের ক্ষেত্রে দেখেন এখানে আমার কোনো রেসপন্স আসে নাই, কারণ হচ্ছে আমি কোনো রেসপন্স সেন্ড করিনি। সাধারণত ডিলিটে কোনো রেসপন্স থাকে না, তাও আপনি চাইলে রেসপন্স দিতে পারেন। এখন দেখি এটা ডিলিট হয়েছে কিনা। এই যে খেয়াল করেন আমার ডিলিট কিন্তু হয়েছে। এখন আপনি চাইলে এটার একটা রেসপন্স দিতে পারেন, লাইক বাট না দেওয়াও বেটার। দিলে কোনো সমস্যা নাই, আপনি চাইলে একটা রেসপন্স দিতে পারেন যে লাইক রিটার্ন রেসপন্স আছেন কোনো কিছু একটা, লাইক নো কন্টেন্ট। ওকে, রিটার্ন রেসপন্স নাও কনটেন্ট। ওকে, নো কনটেন্ট দিয়ে দিলেন। ওকে, এটা বাই ডিফল্ট 204 থাকে। ওকে, নো কনটেন্ট যখন দেবেন তখন এটা ডিলিট আকারে নিয়ে নেয়। এখন আমি এক কাজ করি, এখানে আরেকটা আমি ক্রিয়েট করে নিই, এটা আমার 3 নাম্বার আইডি গেছে, আমি 3 নাম্বার আইডিটা ডিলিট করে দিই। এই যে নো কনটেন্ট, যখন আমার 204 আসলো নো কনটেন্ট মিন্স ঠিকঠাক মতো আমার ডিলিট হয়ে গেছে। ওকে, ডান। তো এই হচ্ছে ডিলিট। এখন আমরা নেক্সট পর্বে এগুলোর ভ্যালিডেশনটা একটু দেখব। ওকে।